না, গ্রাম পুরন্দপুর, অঞ্চল গুরুদাসপুর। পুরন্দপুর গ্রামে একটি পুকুরের পাশে একটি তিলের জমিতে এক ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে। সেখানে অনেকগুলো বোমা ছিল। আমরা থানাকে অবজেকশন করি। থানা পুলিশ এসে রাত্রে পাহারা দেওয়ার পর আজকে সেটাকে লোকজন এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এবং প্রশাসনের মাধ্যমে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা রেখেছে এগুলো আমি জানি না, বলতে পারছি না এগুলো। তবে ভোটের আগে এইসব জিনিসগুলো কারো খুব খারাপ, মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে বোমাগুলো রাখার কারণে। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা, তার মধ্যে 7ই মে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন হতে চলেছে। পাশাপাশি 13ই মে বহরমপুর লোকসভা নির্বাচন হতে চলেছে। এই আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়, রেজিনগর, বেলডাঙ্গা, দৌলতাবাদ, বিভিন্ন এলাকায় একাধিক বোমা উদ্ধারের ঘটনা, পাশাপাশি বোমা বিস্ফোরণ এবং বোমা বাজির ঘটনা সামনে এসেছে। এই সমস্ত ঘটনাকে সামনে রেখে এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে যে এই 2024-এর লোকসভা কি শান্তিপূর্ণ হবে। অন্যদিকে গতকাল বিকেলবেলায় মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে 2 জার বোমা উদ্ধারের ঘটনা, অর্থাৎ বিপুল পরিমাণের বোমা ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে জেলা প্রশাসনকে। স্থানীয় সূত্রে জানা যায় যে কাল বিকেলবেলায় মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দৌলতাবাদ এলাকার গুরুদাসপুর অঞ্চলের বেউচিলিতে একটি গ্রামে ইয়াদ আলীর গহমার জমি থেকে এক বালতি এবং এক ব্যাগ বোমা উদ্ধার হয়। আর তিনি প্রথমে এই বোমাগুলো তার জমিতে দেখতে পান এবং স্থানীয় দৌলতাবাদ থানার পুলিশকে খবর দিলে দৌলতাবাদ থানার পুলিশ স্থানে ওই ঘটনাস্থলে আসেন এবং তারা বোম স্কোয়াডকে খবর দেন। রীতিমতো এই 2 ব্যাগ
অর্থাৎ এক জার এবং এক ব্যাগ বোমা উদ্ধার ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে লোকসভা ভোটের আগে বিপুল পরিমাণ যে বোমা উদ্ধার, বোমাবাজি এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে মুর্শিদাবাদ জেলা জুড়ে, তা পুলিশের নজর এড়িয়ে কিভাবে এই বোমাগুলো আসছে, কে বা কারা এই বোমাগুলো বিভিন্ন স্থানে রেখে যাচ্ছে, তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে জেলা প্রশাসন। অন্যদিকে পুলিশের নজর এড়ানোর যে বিষয়টি, এটা সম্মুখে এসছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে 2024-এর যে লোকসভা নির্বাচন আর কয়েকদিন পরে রয়েছে, তা কি শান্তিপূর্ণ হবে না একদম রক্তাক্ত হবে? এটাই হচ্ছে এখন প্রশ্ন। রীতিমতো এই প্রশ্নকে সামনে রেখেই জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। না, গ্রাম পুরন্দপুর, অঞ্চল গুরুদাসপুর। পুরন্দপুর গ্রামে একটি পুকুরের পাশে একটি তিলের জমিতে এক ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে। সেখানে অনেকগুলো বোমা ছিল। আমরা থানাকে অবজেকশন করি, থানা পুলিশ এসে রাত্রে পাহারা দেওয়ার পর আজকে সেটাকে লোকজন এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়।